আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ইদানিং একটা মেসেজ একটা জাস্ট শেয়ার করেছিলাম বাংলাদেশী অ্যাডভোকেটদের জন্য। আমি আজকে কিছু ক্যারিয়ার অ্যাডভাইস বা ক্যারিয়ার রিলেটেড কিছু কথা বলব। বাংলাদেশে যারা আ আমাদের ছোট ভাই-বোন যারা আছেন, যারা ব্যারিস্টার হতে চান সামনে, তাদেরকে নিয়ে কিছু কথা আজকে আমি বলব এবং এই কথাগুলো I think সবার জন্য প্রযোজ্য না হলেও যারা ইয়ং জেনারেশন যারা আপনার লয়ার হতে চাচ্ছেন, বাংলাদেশে ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করতে যাচ্ছেন তাদেরকে অনেক হেল্প করবে। কারণ এই ভিডিওগুলো আসলে কিছু ফ্রাস্ট্রেশন এর কারণে অনেকগুলা কারণে করা। ক্যারিয়ার গাইডেন্স এর কারণে করা। আসলে যেটা হচ্ছে যে আমাদের অনেক সিনিয়ররা আছেন, যারা চিন্তা করেন যে আমার লেজটা কাটা গিয়েছে, অন্য মানুষের লেজটা কাটা গেলে কি হবে? কিছুই হবে না। সো আমার একটা ধারণা হচ্ছে যে আমার যদি কোন কারণে লেজটা কাটা যায়, বা আমার যদি কোন কারণে কোন ক্ষতি হয় বা আমার সময় নষ্ট হয়, আমি চেষ্টা করি এই জিনিসটাকে একটু ক্লারিফাই করে দেওয়ার জন্য যাতে করে আমার আশেপাশে যারা আছে তারা যাতে আপনার সেই ক্ষতিটা থেকে মুক্তি পান। এটা হচ্ছে আমার একটা টেনডেন্সি। যে ঠিক আছে আমার যে একটা নষ্ট বা লস হওয়া যেটা হয়ে গেছে ফাইন যাতে আপনাদের কোন কারণে ক্ষতি না হয়। আমি অনেক প্রায় প্যান্ডেমিক এর আগ থেকেই আমি নিজে বিভিন্ন কারণে রুলস ঘাটাঘাটি করছিলাম। দেখার জন্য যে কিভাবে বিদেশের যারা অ্যাডভোকেটরা আছেন, বহির্বিশ্বে বাংলাদেশের বাইরে তারা কিভাবে আপনার বাংলাদেশে অ্যাডভোকেট হতে পারেন সুপ্রিম কোর্টে সরাসরি। কোন ধরনের পরীক্ষা ছাড়া। আমি পরীক্ষার পার্টটা একটু পরে আসতেছি। কেন আমি এটা বলছি আজকে? বাংলাদেশে আইন প্র্যাকটিস করার জন্য বাংলাদেশে আইন প্র্যাকটিস করার জন্য আমি বাংলাদেশের অ্যাডভোকেট নই। হাসাহাসি করার কিছু নাই। আমি বাংলাদেশে অ্যাডভোকেট একসময় হওয়ার ইচ্ছা ছিল। আমি বাংলাদেশে অ্যাডভোকেট পরে গিভ আপ করে দিছি। আর I have no more dream. কেন আমার এই ড্রিমটা নাই আমি সেটা নিয়ে আজকে একটু কথা বলব। ইয়েস, পৃথিবীর সবাই তো আর সাকসেসফুল হয় না। কিছু মানুষ হয়তোবা আপনার তাদের ওয়েতে চলে। তারা হয়তোবা তাদের মতো করে সাকসেসফুল হয় না আপনাদের মতো। ফ্যাক্ট যেটা হচ্ছে আমার একটা সময় ইচ্ছা ছিল যে আমি আ ডক্টর মেডিকেল প্র্যাকটিস করব, ডক্টর হব। ইউকেতে আসছিলাম সেই কারণে। ইনফ্যাক্ট সামহাউ কোন একটা কারণে আমার সেটা আর হয়ে ওঠে নাই। ফাইন্যান্সিয়াল কারণে যেকোনো কারণে হোক না কেন চান্স পাওয়ার পরও সেটা আমার হয় নাই। পরে বিজনেস পড়লাম। আবার পরবর্তীতে অনেকেই বলল যে, "তুমি ল পড়ো।" লতে আমি আসলে অ্যাক্সিডেন্টালি চলে আসছিলাম। আমি ল আসলে কখনো আমার পড়ার কোনো ইচ্ছা ছিল না। যেহেতু ইউকেতে থাকতে হচ্ছিল এবং সবাই বলছিল যে, "লটা পড়ো, কাজে লাগবে।" দেন I thought I should study law. দেন আমি ল পড়তে যাই। তো এখন আমি যখন দেখি মাঝে মাঝে দেখেন আমার কাছে প্রায় সময় মানুষ ফোন করে যার বয়স ৩০ বছর, ৩২ বছর, ৩৪ বছর। তারা এখনো পর্যন্ত বাংলাদেশের কোর্টে এনরোল হন নাই। বাট তারা কিন্তু ব্যারিস্টার এট ল ডিগ্রি আছে। ব্যারিস্টার ল ডিগ্রি থাকা মানে লিংকন সিন থেকে ডাজন্ট মিন আপনি কিন্তু অ্যাজ এ ব্যারিস্টার হিসেবে আপনি প্র্যাকটিস করতে পারছেন। ব্যাপারটা কিন্তু আসলে এরকম নয়। একটু ঘাটাঘাটি করবেন। এটা জাস্ট মেইল একটা সার্টিফিকেট ইউনিভার্সিটি আপনার লিংকন সিন, ইনার টেম্পল, গ্রেজ ইন, মিডল টেম্পল থেকে দেয়। যেটা জাস্ট আপনাকে অ্যালাও করে যে আপনি পিপলিস্ট কমপ্লিট করার পরে আপনি ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। বিএসবি তে আপনার নামটা আসবে। যেকোনো লয়ার আপনি এদেশে যদি কোন লয়ার হিসেবে প্র্যাকটিস করতে চান তার নামটা তাদের প্রফেশনাল যে রেগুলেটরি বডি আছে লিগ্যাল সার্ভিস অ্যাক্ট সেকশন 2007 এ যেই রেগুলেটরি বডি গুলো আছে সেই রেগুলেটরি বডিতে আপনার নাম থাকবে অ্যাজ এ ব্যারিস্টার হিসেবে বা সলিসিটর হিসেবে বা লয়ার হিসেবে। তারা আপনাকে রেগুলেট করবে। সো এখন ফ্যাক্ট যেটা হচ্ছে যে ব্যারিস্টার ল ডিগ্রি পাওয়া মানে না যে আপনি ইউকেতে ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করতে পারতেছেন এবং ইউকের মতো জায়গাতে আপনি ব্যারিস্টার ল ডিগ্রি পাওয়ার পরেও আপনার নামের আগে এখানে লিগ্যাল সার্ভিস দেওয়ার সময় আপনি বলতে পারবেন না যে আপনি ব্যারিস্টার। কিন্তু বাংলাদেশে যে সেটা মানুষ ইউজ করে I have no problem. এটা একটা প্রেস্টিজিয়াস একটা প্রফেশন, প্রেস্টিজিয়াস একটা জব। অফ কোর্স I have no doubt on that. এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। It's a very difficult to obtain this degree. To obtain a barrister law degree, you have to basically kill yourself. Literally you have to kill yourself. আমি সম্মানের সহিত বলছি ব্যারিস্টার ল ডিগ্রি যারা পেয়েছেন তাদেরকে আমি 100% আমার নিজের একটা ডিগ্রি আছে। আমি সবাইকে বলব ব্যারিস্টার ল ডিগ্রি পাওয়াটা খুবই ডিফিকাল্ট, খুবই চ্যালেঞ্জিং। বাংলাদেশের ধরুন একটা ছেলে এবং I think one of the hardest subject in the world যদি কোনো কিছু থেকে থাকে ইউকেতে ব্যারিস্টার ল ডিগ্রিটা হচ্ছে আপনার যে কোর্সটা যেটা করে ব্যারিস্টার ল তো সার্টিফিকেট একটা এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট দেয় বাট অ্যাকচুয়াল যে কোর্সটা যেটা বিপিসি, ডিভিসি, বিটিসি, বিভিএস নাম বলেন যেটাই বলেন না কেন এটা কিন্তু one of the hardest সাবজেক্ট এবং হার্ডেস্ট একটা কোর্স টু পাস। আমি এটাতে কোনো ধরনের আমার ডিনাই না এবং আমি এটা নিয়ে কোনো ধরনের কোনো কোশ্চেন নাই এটার ব্যাপারে। It's one of the hardest subject in this country. So
অবভিয়াসলি যারা ব্যারিস্টার ল কোর্স ডিগ্রি করেন, আপনি এথিক্স শিখেন, অ্যাডভোকেসি শিখেন, রাইটিং শিখেন। ইটস আ ওয়ান্ডারফুল কোর্স টু বেসিক্যালি মেক ইউরসেলফ এ গুড লয়ার। নো ডাউট অন দ্যাট। এটা নিয়ে কোনো ডাউট নাই এবং এটা নিয়ে আমার সাথে কোনো কোয়েশ্চেন নাই এটা নিয়ে। একদম কোনো কোয়েশ্চেন নাই। এটা নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন নাই যে এই কোর্সটা কোনো ধরনের মানে টাফ না। ইটস আ ভেরি টাফ কোর্স, a very টাফ ডিগ্রি টু অবটেইন এবং আপনার লাইফের জন্য ৪-৫ টা বছর নাকি আমি দেখেছি 6-7 ইয়ার্স তার লাইফ থেকে চলে যায় এই কোর্সটার সার্টিফিকেট পাওয়ার জন্য। সো ইটস নট আ জোক, ওকে? এটা ইটস এ ভেরি টাফ সাবজেক্ট। তো আমি কেন এটা নিয়ে আজকে কথা বলতে আসি? কারণ আমি যেটা হচ্ছে আমার যখন somehow লতে পড়তে আসছিলাম তখন ভাবছিলাম যে বাংলাদেশে যদি অ্যাডভোকেট হওয়া যায় কোনমতে, অথবা দেশে যদি কখনো যাই প্র্যাকটিস করব। বাট obviously সেই ড্রিমটা এখন আর নাই। আল্লাহ আমাকে যেখানে নেয়ার, আল্লাহ আমাকে সেখানে নিয়ে আসছে। আই এম ভেরি হ্যাপি ওয়্যার আই এম। ভেরি হ্যাপি। ইদানিং ধরেন অনেক যেটা বলতেছিলাম যে অনেক ফোন কল পাই। ৩২ বছর বয়স, ৩৩ বছর, 35 ইয়ার্স হয়ে গেছে বাংলাদেশের কোর্টে এনরোল হয় নাই। কেন হয় নাই আমি সেটা একটু বলি। এবং কেন আমি এই কথাগুলো আজকে বলতে আসি সেটা একটু কাইন্ডলি এক্সপ্লেইন করি, আদারওয়াইজ জিনিসটা আরো বেশি লং হয়ে যাবে। সাপোজ ধরুন আপনি বাংলাদেশে ব্যারিস্টার হওয়ার জন্য কি প্রয়োজন? আপনাকে একটা ইউকের ল ডিগ্রি লাগবে। অথবা যদি আপনি বাংলাদেশে আপনি যদি আম কোর্স করে থাকেন, আন্ডার গ্রাজুয়েট করে থাকেন, এলএলএম করে থাকেন বাংলাদেশ থেকে, আপনাকে এদেশে এসে গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ল একটা কোর্স আপনাকে করতে হবে। এই গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ল যে কোর্সটা, এই কোর্সটা হচ্ছে আপনি করার পরে আপনাকে একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট আপনি পাচ্ছেন। মানে দ্যাট মিনস আপনাকে বায়োলেট ল করার জন্য যে কোর্সটা সেটা করার জন্য আপনাকে মাস্ট আন্ডার গ্রাজুয়েট একটা ডিগ্রি থাকতে হবে। ইউকে ল ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশের ল ডিগ্রি দিয়ে আপনি সেটা করতে পারবেন না। সো অনেকে যেটা আমি দেখেছি যে ধরেন আপনি বাংলাদেশের ৪ বছর তারা পড়াশোনা করলো, আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স করলো, কোর্টে এনরোল হলো, তারপর আবার তারা এখানে এসে জিডিএল করেন বার করার জন্য। সো ইট টেক লং টাইম ফর দেম। এট লিস্ট ইট ইস বেটার যে আপনি বাংলাদেশের একজন লয়ার হিসেবে আপনি নিজেকে এস্টাবলিশ করে আপনি ইউকেতে আসছেন। আমি শুধুমাত্র সময়টাকে বাঁচানোর জন্য এই কথাগুলো আমি বলতেছি যারা ইয়ং জেনারেশন। কারণ ইয়ং জেনারেশনটা আমি মনে করি মিসগাইডেড সামহাউ। বাংলাদেশে কিছু ব্যাঙের ছাতার মতো কিছু ইনস্টিটিউশন আছে যারা কোনো ইউনিভার্সিটি না, কিন্তু they pretend like they are very big thing, they are very powerful thing। কয়েকটা ইনস্টিটিউশন আছে, আমি নাম না বলি এদেরকে। তারা বাংলাদেশে বসে কি করবে? আপনার ওই যেটা করবে সেটা হচ্ছে যে আপনার ওই বাংলাদেশে আপনার বসে কিছু কোর্স করাবে। আপনার এই ইউনিভার্সিটি অফ লন্ডনের আপনার এক্সটার্নাল প্রোগ্রামগুলো সেখানে বসে করাবে। সরি লাইটটা সিলেক্ট হয়ে গেছে। তো ইউনিভার্সিটি অফ লন্ডনের এক্সটার্নাল প্রোগ্রাম তারা সেখানে বসে করাবে। তাদেরকে একটা বড় হোপ দিবে যে ইউ গোনা বি এ বিগ ব্যারিস্টার, মাই গড, ইউ গোনা চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ইউ গোনা ডু দিস, ইউ গোনা ডু দ্যাট। তো প্রবলেমটা যেটা দিন শেষে কিছুই আসলে হয় না। ধরুন আপনি ইন্টারমিডিয়েট পাস করলেন। ইন্টারমিডিয়েট পাস করার পর আপনি গেলেন হচ্ছে জিডিএল আপনার ডিপ্লোমা করার জন্য, আন্ডার গ্রাজুয়েটে। করার পরে আপনি ১ বছর জিডিএল আন্ডার গ্রাজুয়েট করলেন, ডিপ্লোমা করলেন। আপনি 3 ইয়ার্স বসে বাংলাদেশে বসে ব্রিটিশ কাউন্সিলে বসে ওদের কাছ থেকে কোচিং সেন্টার, কোচিং নিয়ে, কোচিং সেন্টার থেকে কোচিং নিয়ে, তারা যদিও ক্লাসিফাই করে তারা ইউনিভার্সিটি বাট দে আর নট ইউনিভার্সিটি। তাদের কাছ থেকে আপনি কোন ইউনিভার্সিটির ফ্লেভার পেলেন না, ইউনিভার্সিটির আপনি কিছুই বুঝলেন না, খালি শুধু লয়ারদেরকে দেখলেন, অন্য কোনো সাবজেক্টের ডিপার্টমেন্টে কাউকে আপনি চিনলেন না। সেখানে বসে আপনি কোর্স করলেন, করতে দেখলেন যে আপনার বয়স হয়ে গেল ২৩, ২৪, ২৫। খুব কমই আছে যারা আপনার যদি বাবা-মা খুব সিরিয়াসলি গাইডেন্স করে, বাবা যদি ব্যারিস্টার হয় তাহলে তো পসিবল আছে আপনি ২২ বছরে আপনি এসে কোর্স শেষ করা যাবে। বাবা ব্যারিস্টার না হয় যদি আমাদের মতো হন, তাহলে ২৪-২৫ বছর লাগবে হচ্ছে আপনার বাংলাদেশে বসে ইউনিভার্সিটি অফ লন্ডনের ল ডিগ্রি শেষ করার জন্য। এখানে শেষ না। তারপরে আবার আপনাকে IELTS এ 7.5 পেতে হবে। কারণ ওই ডিগ্রিটা কিন্তু আপনার, সাপোজ ধরেন আমি বাংলাদেশে ইউকেতে এলএলবি ডিগ্রি করে কিন্তু বারেট ল সরাসরি করছি, কোনো ইংলিশ সার্টিফিকেট লাগে নাই। কিন্তু যারা আপনার বাংলাদেশ থেকে এলএলবি ডিগ্রি করে ইউকেতে যারা আসেন, তাদের কিন্তু আপনার ডেফিনিটলি একটা আবার IELTS এ 7.5 অল ব্যান্ড আপনাকে পেতে হবে যদি আপনি বিটিসিতে বা BVS এ যদি আপনি চান্স পেতে যান কিছু যে কয়েকটা ইউনিভার্সিটি কোর্সগুলো করায়। তো মূলত দেখেন কি হচ্ছে, তারপর আবার বারেট ল যারা করতে আসেন, আমি ফ্র্যাঙ্কলি বললাম উইথ ডিউ রেসপেক্ট, যারা বারেট ল করেছেন তাদের কিন্তু তারা সবাই জানেন যে এটা খুব টাফ একটা সাবজেক্ট। কারণ ৪ বছর, ৫ বছর, ৬ বছর আমি দেখেছি অনেকে শেষ করতে পারে না এই কোর্স। অনেক টাইম লেগে গেছে একটা কোর্স শেষ করার জন্য। ইটস ভেরি ডিফিকাল্ট। তো আপনি ধরেন বাংলাদেশে আপনি এলএলবি ডিগ্রি শেষ করলেন, বাংলাদেশে বসে আপনি ব্রিটিশ ল শিখলেন। আপনি বাংলাদেশের যেই আপনার এমসিকিউ বা আপনার লোয়ার কোর্টের যে এক্সামের যে ম্যাটেরিয়ালস গুলো আছে, যেই
একাডেমিক ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো কিন্তু আপনি কোনটাই পড়াশোনা করলেন না। কোনদিন আপনি টাচ করলেন না, কিচ্ছু করলেন না। আপনি সরাসরি চলে গেলেন হচ্ছে সেই কোর্স আপনি সরাসরি কি করলেন? আপনি চলে গেলেন হচ্ছে সেই সো অনেকে ট্যাগ করতেছেন, আমি কোয়েশ্চেন গুলো অ্যান্সার দেব একটু পরে। অনেকে আমাকে কোয়েশ্চেন করতেছেন এখানে। সো ধরেন আপনি কি করলেন? আপনি বাংলাদেশে বসে আপনি ব্রিটিশ ল শিখলেন। ব্রিটিশ ল শিখে আপনি বাংলাদেশের কোনো আইন আপনি শিখলেন না। দ্যাট মিনস আপনি বাংলাদেশের আইন কিছু আপনি শিখলেন না। এমসিকিউ এর জন্য যে ৫ টা এলিমেন্টস আপনার প্রয়োজন হয়, সেকশন গুলো আপনার ল গুলো শিখতে হয়, সেগুলো আপনাকে কিন্তু আপনি কিছু কিন্তু আপনি শিখলেন না। আপনি শিখলেন হচ্ছে বাংলাদেশে বসে ব্রিটিশ ল। আমি এটার ঘোর বিরোধী, একদম ঘোর বিরোধী। আপনি যদি ব্রিটিশ ল শিখার ইচ্ছা থাকে, ব্রিটেনে এসে আপনি ব্রিটিশ ল শিখেন। তাহলে কি হবে? যখন আপনি আন্ডার গ্রাজুয়েট আপনি যখন আবার বার করতে যাবেন, তখন আপনাকে IELTS আপনার প্রয়োজন হবে না। এই জিনিসটা কেউ কাউকে বলে না। আপনার যখন IELTS প্রয়োজন হবে না, আপনি আসবেন সরাসরি আপনি ইউনিভার্সিটি যাবেন। আপনি যখন ব্রিটেনে থাকবেন, আপনি ব্রিটেনের কালচারের সাথে আপনার সাথে ইউজড টু হয়ে যাবেন। ধরুন আপনি সাপোজ আমাকে বলে, "ভাই টাকা পয়সা একটু কম, বাংলাদেশের জন্য এক্সটার্নাল প্রোগ্রাম করি।" বাট ইটস রং। আপনি ৩-৪ বছরে বাংলাদেশে বসে যে টাকা আপনি খরচ করবেন, সেই টাকা আপনি একসাথে করে আপনি ১ বছর এখানে ইনভেস্ট করেন। তারপরে আপনি নিজে ইনকাম করে আপনি পে করতে পারবেন। ট্রাস্ট মি, ইউ ক্যান। পসিবল এটা আমরা করেছি। সমস্যা খুব বেশি একটা হয়নি। তখন কি হবে? আপনি এই দেশের কালচারের সাথে আপনি অ্যাডাপ্ট হবেন। পড়াশোনা শেষ করে যখন আপনি এবং আপনি আমাদের মতো ৮-৯ ইয়ার্স পর আপনি পাসপোর্টও পেয়ে যাবেন। পাসপোর্ট পেয়ে গেলে তো জব আপনার জন্য ওপেন। ঠিক আছে? তো আপনি তখন কিন্তু ব্রিটেনে আপনি কিন্তু সেটেল হয়ে যেতে পারতেছেন। আপনি ব্রিটিশ ল শিখছেন, আপনি ব্রিটেনে সেটেল হয়ে যান। ফেয়ার এনাফ, কোন অব্লিগেশন নাই। কিন্তু সমস্যাটা যেটা হয় ব্রিটিশ ল শিখে বাংলাদেশে ইউকে তে এসে বারোটা করতে আপনার বয়স হয়ে যাবে 27-30 ইয়ার্স ওল্ড। তারপরে সমস্যা যেটা হচ্ছে বার কাউন্সিলে দেখেন কি একটা সমস্যা সেখানে। আপনি তারপরে ব্রিটিশ ব্যারিস্টার হয়ে আপনি বাংলাদেশে গেলেন, একটা চেম্বারে গেলেন, আপনাকে বেতন দিব হচ্ছে। আমি গেছিলাম, বেতন অফার করে কত জানেন? ৳১০,০০০ ৳১০,০০০ ৳১২,০০০ আপনাকে মাসে খাবে। আরে ভাই এটা তো আমার ড্রাইভারেরও বেতন হয় না। আমার ড্রাইভারও ৳৩০,০০০ বেতন দেওয়া লাগে, ৳৪০,০০০ বেতন দেওয়া লাগে। সো ড্রাইভারের বেতন হয় না। আপনি ৪০-৫০ লক্ষ টাকা খরচ করে একজন ব্যারিস্টার হলেন, বাংলাদেশে যে আপনাকে বেতন দিবে ৳১০,০০০ বলবে কাজ শিখো। কাজ শিখে পয়সা ইনকাম করবা কখন? যদি আপনার বাবার টাকা না থেকে থাকে, পয়সা ইনকাম করবেন হচ্ছে আপনার বয়স যখন ৫০ হবে তারপর থেকে আপনি পয়সা ইনকাম করা শুরু করবেন। আরে ভাই ব্যারিস্টার হতে যে পরিমাণ স্ট্রেস আপনার জীবনে হইছে, ব্লাড প্রেশার বাড়ছে, আপনার ডায়াবেটিকস হয়ে গেছে। লাইফ তো আপনার এখানেই শেষ। খালাস, কুল্লু খালাস। ৫০ বছর বাঁচবেন কিনা তাও তো কোনো সন্দেহ নাই। দেখবেন যে অনেক বড় ব্যারিস্টাররা আপনার ধরেন আ অল্প এজে আপনার একদম পুরা ফিনিশ হয়ে গেছে। তারা শেষ। অনেকে আমি দেখি, প্রায় দেখি ফেসবুকে যে স্ট্রেস লয়াররা খুব আর্লি এজে মারা যাচ্ছে বাংলাদেশে। তো আল্টিমেটলি দেখেন আপনি যে ৳১০,০০০ করে কাজ শিখলেন, আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা আমাকে দেখে মাঝে। তারা এখনো পর্যন্ত বাংলাদেশে যেয়ে বাংলাদেশের লয়ার হিসেবে তারা নিজেদেরকে কোথাও যেয়ে বলতে পারে না। আপনি যদি বলেন যে ভাই একটা কেস করো, তুমি তো ব্যারিস্টার। ধরেন আপনার ফ্রেন্ড উনি বাংলাদেশে গেলেন, বললেন যে আপনি ব্যারিস্টার। তো সে একটা তালবাহানা দিয়ে বলবে যে আমি তো ভাই ক্রিমিনাল প্র্যাকটিস করি না, আমি সিভিল প্র্যাকটিস করি। আপনি যদি সিভিল না জানেন বলেন আমি তো সিভিল প্র্যাকটিস করি, আমি ক্রিমিনাল প্র্যাকটিস করি। কারণ তার তো সনদ নাই বাংলাদেশে। সে কি করবে? এইটা হচ্ছে একটা আপনার বিগেস্ট একটা চ্যালেঞ্জ। কারণ তার যদি কোন সনদ না শুধু একটা না একটা এক্সকিউজ দিয়ে তারা চালাবে। সো আমি যারা ইয়ংগার জেনারেশন যারা বাংলাদেশ থেকে যারা নতুন আসেন, আমি বলব যে ভাই তোমরা যারা নতুন আসো, তোমরা যারা ব্যারিস্টার হতে চাও, তোমরা ইউকে তে এসে লেখাপড়া করো। বাংলাদেশে না। বাংলাদেশে বসে ওই কিছু আ কোচিং সেন্টার আছে এদেরকে পয়সা দিয়ে কোন লাভ হবে না। এদেরকে পয়সা কেন দিবা? ইউকে তে এসে পড়াশোনা করো, ৩ টা বছর এদেশে থাকো, কাজ শিখো, এলপিসি করো, সলিসিটর হও, তারপরে বার করো, যা করো। এই দেশে ল শিখছো, এই দেশে সেটেল হও। পরবর্তীতে যদি বাংলাদেশে তোমার যেতে ইচ্ছা করে, গো ব্যাক। ব্রিটিশ পাসপোর্ট-টাসপোর্ট নিয়ে যদি যেতে ইচ্ছা করে, গো ব্যাক। এট লিস্ট তোমার টাইমটা সেভ হবে। But the meantime, আন্ডার গ্রাজুয়েট করে তুমি বাংলাদেশে অ্যাডভোকেট যদি হতে চাও, গো ফর ইট। ইটস গোনা গিভ ইউ গুড অ্যাডভান্টেজ। আমি সেটা নিয়ে পরে কথা বলব যে কি অ্যাডভান্টেজটা দিবে। কারণ আমি অনেক কিছু মিস করেছি। মিস করার কারণে আমি যেহেতু পড়াশোনা শেষ করে আমি একটা ফুল টাইম জবে ঢুকেছিলাম। আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি সেখানে ভালো আছি। আর এ নিয়ে কোনো আমার ফেসবুকে এগুলো দেখতে পাবেন আমি কোথায় কাজ করি। সো এটা নিয়ে কোনো ডাউট নাই। আমি হ্যাপি আছি যেখানে আছি। বাট আমি আমার ইয়াঙ্গার জেনারেশনকে আমি যখন দেখি তাদেরকে আমার দেখে খুবই কষ্ট লাগে যে তারা মাঝে নিজেরাও ফ্রাস্ট্রেশন এ থাকেন। অনেক সময় বলেন যে, "ভাইয়া এই হচ্ছে, কিছু হচ্ছে না।" মানে তারা পুরা মাথা খারাপ হয়ে যায়। এখন আমি আসল কথায় আসি যে কেন বিএসবি ইদানিং কেন বাংলাদেশী অ্যাডভোকেটস এদেরকে কেন এক্সাম ছাড়া ব্যারিস্টার সার্টিফিকেট দিচ্ছেন? এটা এতক্ষণ বললাম হচ্ছে যে কেন আপনারা ইউকে তে ইউকে ডিগ্রি করবেন, ইউকে তে বসে ইউকে ডিগ্রি করবেন। টাকা আপনি এখানে দেন কোনো সমস্যা নাই। এখানে পড়াশোনা করেন কোনো সমস্যা নাই। আপনি এই দেশের কালচারের সাথে আপনি শিখবেন। আপনি বাংলাদেশে বসে ব্রিটিশ ল শিখে আপনি কি করবেন?
বাংলাদেশে যদি আপনার প্র্যাকটিস করার ইচ্ছা থাকে ভাই, তাহলে আপনি বাংলাদেশের অ্যাডভোকেট হন। এটা হচ্ছে আমার ফার্স্ট কথা। যেটা আমরা মিস্টেক করেছি। আপনি বাংলাদেশে বসে যদি আপনি যদি অ্যাডভোকেট হতে চান, প্র্যাকটিস করতে চান, বাংলাদেশের লটা শিখেন, আপনি এক চান্সে এমসিকিউ পাস করে যাবেন। ব্যারিস্টাররা ঘন হারে ফেল করতেছে আপনার এমসিকিউ তে। তারা পাস করতে পারতেছে না। তো একবার পাস করতে না পারলে 4 ইয়ার্স 5 ইয়ার্স আপনাকে ওয়েট করতে হয় এক্সামের জন্য। মানে বার কাউন্সিলকে মাঝে, মাঝে বলি, এত লজ্জা লাগে আপনাদের জন্য। এত লজ্জা লাগে। আপনারা এরকম একটা সিস্টেম আপনারা চালু করেছেন যে বছরের পর বছর আপনার বসে থাকতে হয় এক্সাম দেওয়ার জন্য। একটা প্যাথেটিক একটা সিস্টেম আপনারা চালু করেছেন। আপনারা একদম একটা ননসেন্স একটা সিস্টেম চালু করেছেন। মনে হয় যে একটা লয়ার হয়ে সে আপনার মনে করেন যে আপনার দেশের কোটি, কোটি টাকা আপনার খেয়ে ফেলবে। আরে ভাই, লয়ার একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন। প্রতি বছরে আপনি ২ বার এক্সাম দেন না, ৩ বার এক্সাম দেন না, সমস্যা কোথায়? আর এক্সাম দেওয়ার দরকার কি আছে? ইংল্যান্ডে তো কোনো একদম যেই দেশের আইন ফলো করেন সে দেশে কোনো এক্সামের সিস্টেম নাই। সেখানে বলা আছে তার আন্ডারে কারো আন্ডারে প্র্যাকটিস করবে, ল ডিগ্রি শেষ করবে, কারো আন্ডারে প্র্যাকটিস করবে, তারপরে সে লয়ার হয়ে যাবে। তো আপনারা কি এরকম ফালতু সিস্টেম চালু করছেন? আপনাদেরকে বলি, যারা বার কাউন্সিলর সিনিয়র যারা আছেন না, শুনতে পারেন, আই ডোন্ট কেয়ার। বাট আপনারা এত ননসেন্স একটা সিস্টেম এখনো পর্যন্ত চেঞ্জ করতে পারেন না। পৃথিবী পুরো আগায় গেছে, আপনারা পুরো ব্যাকডেটেড হয়ে আছেন এখনো পর্যন্ত। হোয়াট কাইন্ড অফ প্যাথেটিক সিস্টেম ইজ দ্যাট? হোয়াট কাইন্ড অফ প্যাথেটিক সিস্টেম ইজ দ্যাট? যে কেন আপনাকে বছরের পর বছর ছেলেপেলার এক্সামের জন্য অপেক্ষা করবে? আমি ৩ বার বাংলাদেশে যারা অ্যাটেন্ড নিয়েছি এক্সাম জন্য, ৩ বার আপনার এক্সাম ডেট চেঞ্জ করেছেন। হোয়াই? এখন আমি কেন বলি অ্যাডভোকেট আপনাদের বাংলাদেশে কেন হওয়া উচিত? যখন আপনি বাংলাদেশের অ্যাডভোকেট আপনি যখন হবেন, দেখেন, একজন ব্যারিস্টার যখন হয়, ধরেন সে 5-6 ইয়ার্স পড়াশোনা করে ব্যারিস্টার হইল। লিগ্যাল প্রফেশনে পড়াশোনার একটা ফোঁটাও দাম নাই। আপনি ল পড়ছেন, দ্যাটস, খালি বই থেকে পড়ছেন, দ্যাটস পর্যন্ত, ফিনিশ। লিগ্যাল প্রফেশনে আপনার প্রয়োজন হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স। আপনি ইংল্যান্ডের কোর্টে আপনি প্র্যাকটিস করবেন, ইংলিশে কথা বলবেন। বাংলাদেশের কোর্টে আপনি যদি হাইকোর্টে প্র্যাকটিস করেন, আপনাকে ইংলিশে কথা বলতে হবে। ল কিন্তু এক্সাক্টলি দ্য সেম। কোন ডিফারেন্স নাই। বাংলাদেশের ল, কমন ল কান্ট্রি, সেম ল। এই করতে যে ল আপনি 1800 সালে করেছে, সেই লটা আমরা এখন বাংলাদেশে পেনাল কোড, সিভিল কোড, এখনো আমরা সিভিল কোড, এগুলো আমরা এখনো বাংলাদেশে আমরা প্র্যাকটিস করতেছি। সো দেয়ার ইজ নো চেঞ্জ। সেই ব্রিটিশ ল, পার্লামেন্টের বানানো লটাই কিন্তু বাংলাদেশে। আমরা নিজেদেরকে আমরা এত বড় মনে করি, এখনো পর্যন্ত বাংলাদেশের নিজস্ব কোনো ভালো কোনো আইন, যেটা কোর যে আইন চেঞ্জ করতে পারে নাই। আবার আমরা বড় কথা বলি। আচ্ছা, যাক, ফ্যাক্ট সেটা হচ্ছে যে আপনি একজন লয়ার যখন বাংলাদেশের হাইকোর্টে প্র্যাকটিস করবে, এট লিস্ট ধরেন 10 ইয়ার্স, 5 ইয়ার্স, 6 ইয়ার্স, they will gain enough experience. They will gain lot of experience in the bucket. যখন তার এক্সপেরিয়েন্সটা হবে, ধরুন আপনি ব্যারিস্টার হলেন 10 বছর পরে, যে somehow এই 10টা বছরে বাংলাদেশের একটা ছেলে হাইকোর্ট অলরেডি প্র্যাকটিস করতেছে। ডোন্ট ইউ থিংক তার এক্সপেরিয়েন্সের কোনো দাম নাই? অনেকে আমাকে বলে, কেন বাংলাদেশের অ্যাডভোকেটদেরকে আপনার, কেন বাংলাদেশের অ্যাডভোকেটদেরকে কোনো পরীক্ষা ছাড়া ব্যারিস্টার হতে দিবে? হ্যাঁ, কমপ্লেইন করবো বিএসবির কাছে। বিএসবি কি ভাই দুধ খায়? বিএসবি কি ভাই বাচ্চা মানুষ? বিএসবি কি ফিটার খায়? বিএসবি, ডু থিংক বিএসবি ইজ এ জোক? বিএসবি ইজ নট এ জোক. BSB understand the rules and procedures. BSB scrutinize everything. BSB, a lot of people say they're gonna make a complaint. They made a complaint. So what? BSB have these rules in place for longer time. They're giving equal opportunities. As a barrister, you have to learn what is the equality, diversity, and inclusion. So if you don't know the diversity and inclusion, if you don't know the equal balance, then what kind of barristers are you? What kind of barristers are you if you don't know the equality and diversity, the meaning of equality and diversity? The first thing you have learned about these things, that everybody is equal on the eyes of the law. এতটুকু আপনার নাই কেন? গরিবের ছেলে ওই পাবলিক ইউনিভার্সিটি পড়ে এসে গরিবের ছেলে অ্যাডভোকেট হয়েছে, পরে আপনি ব্যারিস্টার হয়ে গেছে, আপনার সহ্য হয়ে গেছে। আরে ভাই, আমিও ভাই গরিবের ছেলে, সমস্যা কোথায়? প্রবলেমটা কোথায়? আপনি হয়তো ইলিট ক্লাস থেকে আসেন, সবাই তো ইলিট ক্লাস থেকে আসে না। আপনি বাপের টাকা দিয়ে আপনি হয়তো ব্যারিস্টার হয়েছেন, পড়াশোনা করছেন, থাকছেন। আমরা অনেক বন্ধু-বান্ধব দেখছি লন্ডন শহরে কোনদিন কাজও করে নাই। তো আপনাদের এত জ্বলে কেন? একজন অ্যাডভোকেট যদি তার এক্সপেরিয়েন্স দিয়ে যদি বার কাউন্সিল যদি আপনাকে অ্যাসেসমেন্ট করে যদি দেখে যে না আপনার এক্সপেরিয়েন্স আছে, অনেকে বলে ভুয়া এক্সাম দেয়, এটা সেটা দেয়। নো, নো ওয়ান ডাজ দ্যাট। নো ওয়ান ডাজ দ্যাট। নো ওয়ান প্রোভাইড এনি ফলস ইনফরমেশন। বিএসবি, ইফ ইউ কোশ্চেন যে তারা ফলস ইনফরমেশন দিচ্ছে, তাহলে আপনাকে নিয়ে মানুষ কোশ্চেন করবে। কেন কোশ্চেন করবে? কারণ হচ্ছে যে ভেরি সিম্পল। কারণ হচ্ছে কেন জানেন? বিএসবি রেগুলেট করে ব্যারিস্টারদেরকে। আপনি যদি তাকে নিয়ে কোশ্চেন করেন, তাহলে আপনাকে নিয়ে মানুষ কোশ্চেন করবে। তারা কি না দেখে না বুঝে একজনকে ব্যারিস্টার বানায় দিল? তারা যখন দেখে যে এই লোকটা এক্সপেরিয়েন্স, একটা মানুষ যদি হাইকোর্টে তার 50টা কেস থাকে হাইকোর্টে, আপনি ব্যারিস্টার হলেন কেস পড়ে, হ্যাঁ?
আপনি ব্যারিস্টার হলেন, কেস পড়ে পড়ে আপনি ব্যারিস্টার হলেন। আর এই ভদ্রলোক হাইকোর্টে প্র্যাকটিস করতেছে 5 years 10 years। তার বাকেটে তো অলরেডি 10, 50, 60 টা কেস তার আছে। সে নিজে কেস অ্যাপিয়ার করছে, কেস করছে। I respect them, I salute those lawyers. ইভেন ব্যারিস্টারদেরকেও যারা প্র্যাকটিস করতেছেন। আমি অফ কোর্স ব্যারিস্টার হলে যেটা অ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে আপনি ইউ লার্ন গুড ইংলিশ। That's the biggest advantage because you lived in this country, you have good English experience, you have 7.5 in IELTS or at least more than that. And you go to Bangladesh, you understand the rules, regulation clearly because everything written in English. And obviously the High Court is speak and talk everything in English. So that way is equally a little bit of advantage. And of course, because it's international degree, it's a very recognized degree from worldwide because all the our ancestors, top big people, that they were barristers. So this is the recognition that you get. So it doesn't mean that when you become an advocate in Bangladesh, you also work hard. আপনি নিজেও কষ্ট করছেন অ্যাডভোকেট হওয়ার সময়, কিন্তু বার যারা ব্যারিস্টার হলেন আপনিও কষ্ট করছেন, দুজনেই ইকুয়াল কষ্ট করছেন। আপনার কষ্টটা হচ্ছে একাডেমিক, ওনার কষ্টটা হচ্ছে প্র্যাকটিক্যাল। ভাই প্র্যাকটিক্যালটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট দেন একাডেমিক। এটা আমি আপনাকে বলি, প্র্যাকটিক্যাল ইজ মোর বেটার। প্র্যাকটিক্যাল যেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে মাচ বেটার দেন একাডেমিক। আমি একাডেমিক সব পড়তে পারি, সব জানি। ইট ডাজন্ট ম্যাটার টু মি, ইট ডাজন্ট ম্যাটার। মাই ক্লায়েন্ট ওয়ান্ট এ সলিউশন। কারণ পড়াশোনা যেগুলো শিখাইছে সেগুলো শিখাইছে রুলস কেমনে অ্যাপ্লিকেবল করবেন। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আপনি যখন কাজ করবেন তখন আপনি শিখবেন যে কিভাবে আমি তার কেসটা সলভ করতে পারবো। সো দোজ পিপল, দোজ অ্যাডভোকেট যাদেরকে আপনি নিয়ে কথা বলেন, তারা কিন্তু আপনার মোর এক্সপিরিয়েন্স দ্যান ইউ। Maybe they have no academic knowledge of civil and criminal litigation. Civil criminal litigation বাংলাদেশে পড়ে কি কাজে লাগবে? আমাকে বলেন, আমাকে একটা জায়গায় বলেন যে সিভিল ক্রিমিনাল লিটিগেশন বাংলাদেশে পড়ে কি কাজে লাগবে? This is going to be helpful in the UK. আমি সিভিল ক্রিমিনাল লিটিগেশন পাস করছি, আমি জানি যে এটা ইউকে তে কাজে লাগবে, কিন্তু আমার এই সার্টিফিকেট, এই বই, এই সিলেবাস বাংলাদেশে কি কাজে লাগবে? আমি যে ইথিক্সটা দেশে পড়লাম সেই ইথিক্সটা বাংলাদেশে আমার কি কাজে লাগবে? কি কাজে লাগবে? ড্রাফটিং, অ্যাডভোকেসি, লিগ্যাল অপিনিয়ন, লিগ্যাল রাইটিং শেখাচ্ছে। ভাই এটা তো ভাই বাংলাদেশে আপনি যদি চান প্রাইভেটলি পড়ে শিখতে পারেন, যদি আপনার এনকারেজ থাকে। ইটস নট অ্যান ইস্যু, বাট দ্যাট ইউ হ্যাভ টু রেসপেক্ট দোজ অ্যাডভোকেটস যারা 10 ইয়ার্স প্র্যাকটিস করলো বাংলাদেশে। শুধুমাত্র তারা একটু গরিব বা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসছে বলে আপনি তাদের কিনে কমপ্লেন করবেন, আপনার ক্লাস চলে গেল, জাত চলে গেল, মান চলে গেল। আরে ভাই লন্ডনের গান শুনে নাই? জাত গেল বলে, জাত গেল চলে করতে এখন আমার পিছনে সবাই লাগছে। আমি একটা কথা একদিন একটা ইনফরমেশন শেয়ার করছি, আমাকে নিয়ে নাকি সবাই মানে মানে ইয়া শুরু করে দিছে সব জায়গাতে। আমাকে নিয়ে ব্যাপ ট্যাপ কি হাবিজাবি আর নাকি আমাকে নিয়ে অনেকে আমাকে মেসেজ দেয়। আপনারা যারা ব্যারিস্টার, সিনিয়র ব্যারিস্টার, আপনাদের ভিতরে কিছু ভালোবাসে কিছু মানুষ আমার আছে। সবাই তো আমাকে হেট করে না। কিছু মানুষ আমাকে ভালোবাসে। যারা আমার সাথে চলাফেরা করে তারা আমাকে ভালোবাসে। কারণ তারা জানে যে আমি কতটুকু হেল্পফুল একটা মানুষ। তারা জানে যে আমি সবার জন্য মঙ্গল কামনা করি। তারা জানে। আপনি আমার পিছনে লাগলে কি হবে? আপনি আমাকে নিয়ে কমপ্লেইন করলে কি হবে? কি যায় আসে? কমপ্লেইন যেখানে খুশি সেখানে করেন। আমার তাতে কি যায় আসে? I am promoting UK education. Of course, যারা ব্যারিস্টার হতে চান, ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করতে চান, then if you want to practice as a barrister, then come to the UK, study here, do undergraduate from the university, and then do the bar, and then that will give opportunities to practice in the UK as a barrister. We have very handful amount of people যারা only অল্প কিছু মানুষ যারা প্র্যাকটিসিং সার্টিফিকেট হোল্ড করেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে হোক না কেন, only handful amount of people যারা আপনার কিছু সার্টিফিকেট তারা তারা অল্প বাংলাদেশে, আপনি পুরো পৃথিবী খুঁজে আপনি 50 জন বাংলাদেশি পাবেন না যারা ওয়ার্ল্ডের সব দেশ খুঁজে আপনি 50 জন বাংলাদেশি পাবেন না যারা প্র্যাকটিসিং সার্টিফিকেট হোল্ড করে আছে ব্যারিস্টার এন্ড সলিসিটর, পাবেন না। 50, আপনি সেটা গরিব কান্ট্রি হোক, ছোট কান্ট্রি হোক, বড় কান্ট্রি হোক, কোনো যায় আসে না, খুঁজে পাবেন না। 50 জনের বেশি খুঁজে পাবেন না বাংলাদেশি অরিজিন, বাংলাদেশি বর্ন এন্ড বট আপ যারা ব্যারিস্টার সার্টিফিকেট প্র্যাকটিসিং সার্টিফিকেট হোল্ড করে। যারা ভাই বিদেশে জন্ম হয়েছে তারা বাংলাদেশে যে কোনো প্র্যাকটিস করবেও না। আমার যদি জন্ম এই দেশে হতো আমি বাংলাদেশ নিয়ে জীবনে চিন্তাও করতাম না। কিন্তু যখন আমি ইয়ং ছেলেপেলেদেরকে দেখি যে 30 বছর বয়স হয়ে গেছে, আরে ভাই আমাদেরও ভিতরে সেই ফ্রাস্ট্রেশনটা ছিল যে কি করলাম? আমি যেই টাকা খরচ করলাম একটা এলএলবি ডিগ্রি করার জন্য ইউকেতে, এলপিসি করার জন্য, এদেশে মাস্টার্স প্রোগ্রাম করার জন্য, আমি যদি ওই টাকা খরচ করে দেখেন একজন ব্যারিস্টার ইভেন এদেশে যারা প্র্যাকটিস করে 50-60 হাজার টাকার বেশি তার বেতন পান না। আজকে যদি আপনি আজকে যদি আপনি আজকে যদি আপনি ইয়া করতেন, এটা কি বলে এটাকে? আজকে যদি আপনি ইঞ্জিনিয়ারিং পড়তাম, আইটিতে পড়াশোনা করতাম, আর বেতন থাকতো 3 গুণ বেশি। সেম টাকা ইনভেস্ট করে আইটি পড়তাম, 3 গুণ বেতন বেশি থাকতো। বাংলাদেশে কি করে? গেলে একটা ব্রেন ওয়াশ করায় দিবে, ব্যারিস্টার হও,
কিছু, কিছু জায়গাতে আপনার কোর্স করাবে। লক্ষ, লক্ষ টাকা নিবে আবার এখন শুরু করছে বিডিডির ব্যবসা। এইগুলা শিখায়, শিখায় পোলাপানগুলারে পাঠায়। পোলাপানগুলার জীবনটা নষ্ট করে ফেলে। না বুঝে পোলাপানগুলাও না বুঝে, ছেলেপেলেগুলাও না বুঝে unnecessary শুধু, শুধু আসে। এসে unnecessary আপনার এসে কি করে মাথাটা পুরা তাদের খারাপ হয়ে যায়। এরা ব্যারিস্টার হওয়ার স্বপ্নে ঘুরে। কালকে এক ছিল রাত্রেবেলা হাঁটতেছি আমি। এক হাসব্যান্ড ওয়াইফ দুজনেই ব্যারিস্টার রাস্তায় হাঁটতেছি। ও ব্যারিস্টার হইছে, ব্যারিস্টার ডিগ্রি পাইছে। ও জানেই না প্র্যাকটিসিং ব্যারিস্টার কি আর না প্র্যাকটিসিং ব্যারিস্টার কি। আনরেজিস্টার্ড আর নন আনরেজিস্টার্ড এবং রেজিস্টার্ড ব্যারিস্টার যে কারা এটাই সে জানে না। আমি জিজ্ঞাসা করলাম, বলো তো ভাই ইংল্যান্ডে এবং ওয়েলসে কয়টা রেগুলেটরি বডি লয়ারদেরকে রেগুলেট করে? বাংলাদেশে তো একটাই রেগুলেটরি বডি, বার স্ট্যান্ডার্ড বার কাউন্সিল। কটা রেগুলেটরি বলে? বলতে পারে না। হা করে তাকায় আছে আমার দিকে। বলে ভাই বিএসবি। আমি বললাম যে ৮ টা রেগুলেটরি বডি আছে লয়ারদেরকে রেগুলেট করে। আমি জিজ্ঞাসা করলাম যদি বলো তো রিজার্ভ এন্ড নন রিজার্ভ লিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে ডিফারেন্সটা কি? বলতে হা করে তাকায় আছে, বলতে পারে না। তো কি হইছে ভাই আমি কি শিখছি? হোয়াট আই হ্যাভ লার্ন? এই মুখস্থ বিদ্যা পড়ে আমার জীবনে কি কাজে লাগবে? এই মুখস্থ বিদ্যা পড়ে আমার জীবনে কি কাজে লাগবে? আমার এই আমি যখন প্র্যাকটিক্যালি কোন কাজ করতে পারলাম না, আমার এই মুখস্থ বিদ্যা পড়ে আমার কি কাজে লাগবে? ইংল্যান্ড এবং ওয়েলসে ৮ টা রেগুলেটরি বডি আছে যারা লয়ারদেরকে রেগুলেট করে। ডিপেন্ড করতেছে আপনার কি ধরনের লয়ার। আপনি সিভিল করেন, ক্রিমিনাল করেন, কনভিন্সিং করেন, আপনি নোটারি করেন না আপনি হোয়াট কাইন্ড অফ জবস দ্যাট ইউ ডু। সাইলেক্স যখন গ্রাজুয়েশন করলাম, অনেকে বলে আপনি এটা কি করলেন? জানি না কি করলো। ভাই এই জিনিসগুলো একটু শিখেন, এই জিনিসগুলো একটু জানেন। বাংলাদেশের মানুষকে আর কতদিন এরকম ধোঁয়ার মধ্যে রাখবেন? ইয়ং ছেলেপেলেদের লাইফ গুলো নষ্ট করেন না ভাই। জীবনটা খুবই শর্ট। আরে ভাই বয়স আমার এখন 37, 38 হয়ে গেছে। বাঁচবো আর কয়দিন? বাঁচবো আর কয়দিন? আমি আর কদিন বাঁচবো? সো যেই কারণে যারা আপনার বাংলাদেশে এই হাই একটা হোপ দেখাচ্ছেন, এটা করো সেটা করো। ভাই মিডল ক্লাসের ছেলেপেলেগুলো আপনাদের কাছে পড়তে যায়। একটা আন্ডার গ্রাজুয়েট লয়ার যে আপনার হয়ে আপনাদের কাছে যায়, আপনারা লুটটা-পুটটা তাদের কাছ থেকে খাইয়া ফেলেন। টাকা পয়সা আমাকে বলে, "ভাই বিটিডি করতে গেছি ২০-২৫ লাখ টাকা দিয়ে দিছি, এখনো পাস করতে পারি নাই।" অথচ সিস্টেম আছে, আপনি সেটাও জানেন যে যারা এটা করে তারাও জানে যে সিস্টেম আছে যে আপনার বাংলাদেশে বসে যদি আপনি প্রপার ভাবে অ্যাপ্লিকেশন তাদেরকে গাইড করাতে পারেন, সে ফুল অ্যাডমিশন পেয়ে যাবে। বিকজ তার এক্সপেরিয়েন্স আছে। তাকে সেটা করাবেন না। কারণ তাকে সেটা করলে তো আপনি পয়সা পাবেন না। আপনার তো ইনস্টিটিউশন চালু করানো লাগবে। দেখানো লাগবে যে আই এম সেলিং সামথিং, আই এম সেলিং এ কোর্স, আই এম সেলিং দিস, আই এম সেলিং দ্যাট, আই এম লাইক something, something, something. No. Rather you come to the UK and study here. That's gonna give you good opportunities. You can learn something from the proper people, those who are more intellectual than those who are giving or selling courses without any approval of something. They're not even like regulated by somebody or whatever. Maybe they are regulated by UGC's made man nowadays. I think কিছু পয়সা দিয়ে তারা এটা করছে। বাট এটা কি লাভ হবে? আপনি কোনো ইউনিভার্সিটি ফ্লেভার পেলেন না। আসলেন, গেলেন, কয়েকটা ছেলে মেয়ে একসাথে বসলেন, ক্লাস করলেন। দেখলেন যে আমি খুব হাই প্রোফাইল, আই ক্যান স্পিক ইংলিশ। লন্ডনে যখন এসে এদের মুখ দিয়ে বাংলা বলা যায় তারা। আমি তো ভাইয়া বাংলা বলতে পারি না। এরকম ভাবে কথা বলে। আমি তো ভাইয়া বাংলা বলতে পারি না। আমি যখন ইংলিশ বলা শুরু করি, ওকে টক টু মি ইন ইংলিশ দেন। ইফ ইউ ক্যান, দেন তখন আর ইংলিশ বলে না। মানে আপনি একটা মিক্স একটা কনফিউশন একটা লয়ার কমিউনিটি বানাচ্ছেন। যারা দেশে যে হা করে তাকায় থাকবে 5-6 ইয়ার্স লাগবে লয়ার কোর্টে যে এনরোল হওয়ার জন্য। লাস্টে মাথা খারাপ করে তারা তাদের জীবন তারা শেষ করে দেবে। কেন আপনারা এগুলা করাচ্ছেন? ওয়াই? যে পরিমাণ স্ট্রেস একজন ব্যারিস্টার কোর্স করার সময় যে পরিমাণ স্ট্রেস একজন ব্যারিস্টার নেয়, রাদার দ্যান আপনি বাংলাদেশে একটা কোর্স চালু করেন যেখানে আপনি প্রফেশনাল আপনি কোর্স শিখাবেন, কাজ শিখাবেন। এই যে যেইগুলা শিখায় অপিনিয়ন রাইটিং, ড্রাফটিং, এথিক্স যেটা শিখায়। আপনি বিএসবির কোড অফ বার কাউন্সিলের কোড অফ গাইডেন্স শিখেন না যে হ্যাঁ লয়ার হ্যাভ টু ওয়ার্ক উইথ ইন্টিগ্রিটি এন্ড ক্লায়েন্ট কনফিডেন্সিয়ালিটি। ইউ হ্যাভ টু মেইনটেইন অল দিস এলিমেন্টস। সেটা করেন পারলে আপনি। সেটা তো আপনারা করবেন না। সেটা আপনার জীবনেও করবেন না। ঠিক আছে? যাই হোক, আহ এটা এখন আর এসব কথা বলে আর কোনো লাভ নাই। মানুষের জীবনগুলাকে নষ্ট করেন না। রং গাইড কাউকে করেন না। বাংলাদেশের অ্যাডভোকেটরা যারা হাইকোর্টে প্র্যাকটিস করতেছেন 5-6 এর ভালো, ভালো কেস আছে আপনারা অ্যাপ্লিকেশন করেন। তখন কি হবে জানেন? তখন মানুষ জানবে। তখন বাংলাদেশের আমাদের মতো কেউ কনফিউজড হবে না। আমি যদি জানতাম আগে এরকম সিস্টেম, কনফিউজড হবে না। সরাসরি আপনার আগে বাংলাদেশের অ্যাডভোকেট হইতো। আমার অনেক বন্ধুরা বাংলাদেশের অ্যাডভোকেট হয়ে এই দেশে এসে বার করছে। দে আর ইন এ গুড পজিশন। আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছে যাদেরকে আমি খুব ভালোবাসি। তারা বাংলাদেশের অ্যাডভোকেট হয়ে এদেশে আসে। আপনি জানেন বাংলাদেশের অ্যাডভোকেট হয়ে এদেশে আসলে সলিসিটর হওয়া যায় খুব ইজিলি।
এখানে আপনি প্র্যাকটিসিং লাইসেন্স পেতে পারেন। ইউকেতে আপনি চাইলে বাংলাদেশের একজন অ্যাডভোকেট যদি চান, কালকে সকালে এসে একটা ফার্মের পার্টনার হয়ে পরশুদিন সে কোর্টের হিয়ারিং হবে, সে করতে পারবে কোর্টের হিয়ারিং। বাংলাদেশের আপনি নাইট কলেজ থেকেও পড়েন, কালকে আমি ছোট করতেছি না, আপনি যদি নাইট কলেজ থেকেও পড়ে আসেন, ধরুন আপনি নাইট কলেজ থেকে বাংলাদেশের নাইট কলেজ থেকে আপনি ল পাস করছেন, করে আপনি হাইকোর্টের লয়ার হয়েছেন, বা জজ কোর্টের আপনি লয়ার হয়েছেন, লোয়ার কোর্টের আপনি সাবঅর্ডিনেট কোর্টের আপনি লয়ার হয়েছেন, হওয়ার পরে আপনি ইউকেতে আপনি আসলেন, এসে আপনি সামহাও আপনি চাইলেন যে আমি একটা ল ফার্ম খুলবো ইউকেতে, আপনি একটা ল ফার্মের সাথে পার্টনারশিপ করলেন, এসআরের কাছে একটা সার্টিফিকেট নিলেন, আপনি চাইলে পরশুদিন থেকে আপনি কোর্টে যে হিয়ারিং করতে, আপনাকে কোর্টে গেলে ট্রাইব্যুনালে গেলে আপনাকে কখনো জিজ্ঞাসা করবে না যে তুমি কোন জায়গা থেকে লেখাপড়া করে আসো, কখনো জিজ্ঞাসা করবে না। আপনি ইফ আর কোয়ালিফাইড গাই, আপনি গো টু দ্য ট্রাইব্যুনাল, আপনি সলিসিটর ফার্মের ইনস্ট্রাকশনে আপনি যাবেন, আপনার ফার্মের ইনস্ট্রাকশনে আপনি যাবেন, ইউ ক্যান ডু ইট। দ্যাট মিনস দেখেন কত ইজি করে দিয়েছে সিস্টেমটা। এখানে আপনি বাংলাদেশের একজন সাবঅর্ডিনেট কোর্টের একজন আইনজীবী ইউকেতে এসে কোর্টে এখানে একটা ফার্ম খুলে, একজনের সাথে একজন সলিসিটর ফার্মের সাথে ফার্ম খুলে সে কোর্টে হিয়ারিং করতে পারবে, ট্রাইব্যুনালে সে হিয়ারিং করতে পারবে। সব জায়গায় পারবেন না, হায়ার অফ অডিয়েন্স আপনি পারবেন না, বাট মেজরিটি অফ যেসব কেসগুলো আপনার মোটামুটি আপনার লেভেলের কোর্স, সেগুলো আপনি করতে পারবেন। হায়ার অফ করার জন্য আপনি সলিসিটর দেবেন, প্লাস আপনি সলিসিটর হতে পারবেন এখন খুব ইজিলি, কোনো ডিফিকাল্টি ছাড়া। আপনি সলিসিটর হতে পারবেন কোন ধরনের ডিফিকাল্টি ছাড়া। হাউ ইজি ইজ দ্যাট? দেখবেন যে বাংলাদেশের নাম সেখানে সুন্দরভাবে জলজল করে লেখা, বাংলাদেশের নাম, যে তুমি বাংলাদেশের যদি লয়ার হও, ইউ ক্যান বিকাম অলসো সলিসিটর ফলোইং দ্য প্রসিজার্স। 72 পেজের একটা পৃষ্ঠার একটা ফর্ম আছে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে নাইসলি, এবং আপনাকে এভরিথিং এক্সপ্লেন করে আপনাকে সেটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে দেখবেন যে আপনার সেটা হয়ে গেছে। তো এই কারণে আমি বলি যে ফ্যাক্ট যেটা হতেছে যে you have to be definitely be open. মানুষ যদি একটা কিছু করে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি। আমি যদি কোনো কিছু ভালো কিছু করে অ্যাপ্রিশিয়েট করি, অবভিয়াসলি আমি কাউকে হার্ট করে কিছু করাটা আমি ডেফিনিটলি অ্যাপ্রিশিয়েট করি না। বাট আপনি যদি কোনো একটা ভালো কোনো রাস্তা থাকে কারোর জন্য, বা ভালো একটা রাস্তা আপনি দেখেন যে রাস্তা আছে, ইউ শুড ডিসকাস। কারণ আমি তো ভাই এই লটা শিখছি, লটা জানি না। আমি তো ভাই জানি না যে কিভাবে বিলিয়নিয়ার হওয়া যায়। এটা তো আমি জানি না কিভাবে বিলিয়নিয়ার হওয়া যায়। বিকজ বিলিয়নিয়ার হলে আমি নিজেও বিলিয়নিয়ার হয়ে যেতে পারতাম। তখন বলতে পারতাম যে আমার অনেক টাকা পয়সা আছে, ওকে ডু দ্যাট। আমি আমার যতটুকু লিটল নলেজ আছে আমি অতটুকু আমি শেয়ার করি। এবং মাঝে, মাঝে মানুষকে উপকার হয়। এখন ডেফিনিটলি মানুষকে তো আপনি উপকার করলে সমস্যাটা কোথায়? তাকে যদি আপনি প্রফেশনালি হেল্প করেন, তাতে কোনো সমস্যা আমি দেখি না। মাঝে, মাঝে গতকালকে আমাকে ২ জন ব্যারিস্টার বাংলাদেশ থেকে ফোন দিয়েছেন। তারা ভালোভাবে বলছেন যে, "ভাইয়া সাব্বির ভাই সিস্টেমটা কি?" আমি বলছি, "ভাই দেখো, এই যে দেখো আইনটা এখানে আছে। আইনটা তুমি পড়ো। এখানে প্রায় ৭২ না ৭৩ পৃষ্ঠার একটা গাইডেন্স দেয়া আছে। গাইডেন্সটা তুমি পড়ো, তুমি দেখবা নিজেই কিভাবে জানবা কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয়। করে দাও।" একটা মানুষের উপকার হলো। মানুষ চায় বাংলাদেশে যেহেতু জিনিসটাকে এখনো পর্যন্ত রেসপেক্ট করে, যদি এরকম আপনার যারা কোয়ালিফাইড যারা আছে, যারা কোর্ট কেস করতেছেন, আপনি গেলেন না আপনাকে ব্যারিস্টার বানায় দিল, ব্যাপারটা এরকম বিএসবি এরকম করবে না। ইউ হ্যাভ টু ফলো সাম গাইডলাইনস। আপনি যদি সেই গাইডলাইনস এর ভিতরে আপনি না পড়েন, আপনাকে তারা দিবে না। এজন্য যারা বাংলাদেশে প্র্যাকটিস করতে চান, তাদের জন্য বাংলাদেশে অ্যাডভোকেট হওয়াটা অনেক জরুরি। তারপরে অ্যাডভোকেট হয়ে আপনি ফিউচারে দেখেন, এই রুলস অনেক আগে থেকে ছিল, কিন্তু এগুলাকে ঘাটাঘাটি করে নাই, এগুলা কেউ বলেও নাই, জানলেও কেউ বলতো না। এখন আমাকে বলবে, হ্যাঁ আমি জানতাম। তোর ভাই তুমি জানলে তুমি কেন বলো নাই কেন? ১০টা মানুষকে পারলে তুমি হেল্প করতা, তুমি টাকা নিয়ে হেল্প করতা, কোনো সমস্যা তো না। তুমি তাদেরকে কনসালটেন্সি ফি নিতা, তুমি তাদেরকে হেল্প করার জন্য। তুমি কেন করো না? তুমি তো তোমার কোর্স বেচছ। তুমি তাদেরকে এলএলবি ডিগ্রি এক্সটার্নাল কোর্স বাংলাদেশে বসে খাওয়াইছো, কেন খাওয়াইছো? তুমি তোমার যে কোর্স বেচো, যে কোর্স বেচে তুমি কোটি কোটি টাকা কামাইছো, সেগুলো তো তোমার বিজনেস। হোয়াটস দ্য পয়েন্ট? Ask them to come to the UK and do the course from here. এই ছেলেগুলা দেশে তার লাইফ, they could have settled their life. এরা বাংলাদেশে ইংলিশ ল পড়ে এদেশে এসে হয় কনফিউজড। তারপরে আপনার বাংলাদেশে যে আরো কনফিউজড হয়ে মাথা খারাপ হয়ে বসে বসে সারাদিন এমসিকিউ পড়তে থাকে, খালি আমাকে বলে ভাই ফেল করছি, সারাক্ষণ খালি ফেল করছি করতে থাকে। তো ব্যারিস্টার হয়ে এদেশ থেকে আপনি বাংলাদেশে যে এমসিকিউ ফেল করেন, এটা কোনো কথা? লজ্জার একটা ব্যাপার। এটা কোনো কথা? কারণ আপনার তো ব্যারিস্টার হওয়ার জন্য তো আপনাকে বাংলাদেশে কোনো আইন শিখায় না। বাংলাদেশে কোর্টে তো প্র্যাকটিস করার জন্য বাংলাদেশের যেই আইন আছে, যেগুলো ব্রিটিশদের বানানোই আইন, বাট এটা অনেক পুরনো আইন, ১৮০০-১৭০০ সালের আইন, সেগুলো আপনাকে পড়তে হয়। ২০০ বছর ২৫০ বছর আগের আইন আপনাকে পড়তে হয় পরীক্ষা পাস করার জন্য। সেটা তো আর এই দেশে নাই। ওই ল আপনার ইউকে তে অলরেডি মনে করেন যে আরো ৫০ বার সেটা আপডেট হয়েছে, চেঞ্জ হয়েছে, মডিফাই হয়েছে। কিন্তু বাংলাদেশে তো সেই ২০০ বছর আইন এখনো পড়ায়। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমাকে আননেসেসারি কোনো কিছু বলেন না। আমি ভাই কাউকে কোনো ফলস ডকুমেন্টেশন দিয়ে কারো অ্যাপ্লিকেশন করি না।
যদি if you can prove the Sabir have provided any kind of false documentation for somebody, then yes, you can talk about it. You can do whatever you want, but unnecessary আমাকে নিয়ে ওই খালি শুধু আমি একটা সুন্দর একটা ইনফরমেশন দিচ্ছি, এটাকে অ্যাপ্রিশিয়েট না করে আমাকে নিয়ে শুধুমাত্র গসিপ করেন না, আমাকে নিয়ে খামাখা আলতু ফালতু কথা বলেন না, ঠিক আছে? আলতু ফালতু কথা আমাকে নিয়ে খামাখা বলেন না। আমি ভাই মানুষকে দুটা হেল্প, আমার যদি কোনো কিছু জানা থাকে আমি সেটা শেয়ার করি যাতে মানুষের দুটা হেল্প হয়। আমার খাওয়া, আমার যে রুজি, আপনি যদি আমার পাশে যদি আরো 10টা দাঁড়া করে দেন, আমার রুজিটা আল্লাহ নিবে না। বিলিভ মি, আমি বিশ্বাস করি এটা। আল্লাহ আমার জন্য যে রুটি রাখছে আল্লাহ আমার জন্য, সেই রুটি আমার পাশে যদি আরো 10 জন কম্পিটিটর হয়, সেই কম্পিটিটর আমার রুটি সে নিতে পারবে না। আপনার রুটি, আপনার যে রুজি রোজগারের যে রুটি, সেই রুটি যদি আপনার পাশে আরো 100 জন দাঁড়ায়, সেটা নিবেন। আল্লাহ আপনার কপালে যেটা লেখা রাখছে, আল্লাহ আপনি সেটাই পাবেন। And if you are qualified, if you are not qualified, say you are not qualified, you become a barrister, but not qualified. I have seen a lot of Bangladeshi barristers. They can't even speak properly. They can't even, if you ask them to go and talk in public, they can't even talk in public. So how are they going to do court hearing? They're doing businesses because of the family and all the hope that they have. They're not kind of public speakers at all. So আপনি expect করেন যে those people are going to be qualified better than yourself? It's absolutely wrong. So those who are practicing in Bangladesh as an advocate, now recent days in the High Court and working for 5 years, 6 years, 10 years, they have more experience than the new barristers at law who become recently qualified from the Lincoln's or Grays in the Middle Temple or Inner Temple, whatever it is called. But you're in those advocates are in a much better position than those who are recently qualified. বার কাউন্সিলকে আমি বলবো, যারা আমার ভিডিও অনেকেই দেখেন, ব্যারিস্টার যারা আছেন, বার কাউন্সিলকে বলবো, প্লিজ চেঞ্জ ইউর মাইন্ড, থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার অফ লয়ার্স ইন বাংলাদেশ, থিঙ্ক অ্যাবাউট ইট। 6 মাসের একটা পিপুলিশ আপনি দিয়ে রাখলেন, ঘোরার দিন কিচ্ছুই করে না, জাস্ট নাম টাম লিখে পাঠায় দেয়, কোনো রেগুলেটরি কিছু নাই, কি আলতু ফালতু লাগাই দিয়েছেন, যে কোনো কেউ সাবমিট করে দিয়ে আসে। ঠিক করেন ভাই এগুলা। ইউকের মতো ট্রেনিং কন্ট্রাক্ট আপনি ঠিক করেন, বা ইউকের মতো আপনি পিপুলিশ সিস্টেম চালু করেন, প্রপার একদম রেগুলেটরি থাকবে, এভরিথিং চেক আপ করা থাকবে, ঠিক করেন। কিসব ঘোরার দিন একটা এক্সাম দিয়ে রাখছেন। লয়ার কি ভাই, আপনি তার জন্য ক্লায়েন্ট নিয়ে আসেন? লয়ারের জন্য কি আপনারা ক্লায়েন্ট নিয়ে আসেন? নাকি লয়ার আছে ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন ভাই, তার জন্য তো আপনি ক্লায়েন্ট নিয়ে আসেন না, তাদের জন্য আপনি এক্সাম নিচ্ছেন, বিসিএস থেকেও টাফ এক্সাম। মানে what is that nonsense? Are you giving them salary? You're not giving them salary. আমি বাংলাদেশের হাইকোর্টে যাব না কোনোদিন আর, okay? But what you guys are doing is absolutely nonsense. Fix these rules and procedures. Please help young people. I mean, your life is gone. I mean, you're going to be 50, 70, 60 years old, and your life is gone, man. Fix the younger people. The younger people need more access than you and us. The younger people means who are like, 25 years old. I mean, I am not young anymore. I don't classify as young anymore because I know যে আমার লিমিট আছে, ওই লিমিটের পর I'm going to give up everything. So please fix it. Fix the problem. Unnecessary একটা জিনিস জানলে মানুষকে হ্যারাস না করে প্লিজ একটু মানুষকে ইনফরমেশন দেন, হেল্প করেন মানুষকে। একটা মানুষের মুখে যদি আপনি হাসি আনতে পারেন, হ্যাঁ, আপনি কিছু টাকা নেন, কোনো সমস্যা নেই। আমরা যারা লয়ার, আমরা কি কোনো কাজ করার জন্য ফ্রি করি? ডাক্তার, ইঞ্জিনিয়ার কোনো কাজ কোনো ফ্রি করে না, আপনি টাকা নিয়ে কাজ করতেছেন। বাট if you take some money from some people and then you put a smile on their face and they say, oh Allah, তার জন্য আমার এটা হয়েছিল, আপনার জীবন তো পুরো সাথে চেঞ্জ হয়ে যাবে। পয়সা আপনার কোনো সমস্যা নেই, বাট give the right information, give the right direction, help them mentally. Lawyer is a profession where majority of them have mental stress. They have high blood pressure, they have a lot of issues, and they're dying quickly as well in the UK and other countries because they're taking too much mental stress because of the education stress from the client, from the things, and a lot of things. They have like the whole সকাল থেকে ঘুম থেকে উঠে, আমার আজকে সানডে, আজকে ঘুম থেকে উঠে আমি 3টা মানুষের ফ্যামিলি সমস্যাগুলো শুনলাম। আমি শুনতেছি তাদের ফ্যামিলি সমস্যা, শুনতে I just sometimes I get fed up, sometimes I feel like frustrated because listening people's problem is not a joke. It's a very difficult job. যারা আপনার এই কাজগুলা করেন তাদেরকে রেসপেক্ট করেন, বিকজ আপনি হয়ে গেছেন একটা জায়গাতে, উঠে গেছেন। আমরা বাংলাদেশিরা হচ্ছে কথা, আমি যদি একটা জায়গায় যাতে উঠে যাওয়ার পরে আমার সাথে যারা নিচে যারা আছে লাভ থেকে তাদেরকে নিচে আমার রাখার জন্য।
অ্যাবসলিউটলি রং। ওয়াই ওই বাংলাদেশি ডাজ দ্যাট? ইন্ডিয়ানদেরকে জানেন কেন ইন্ডিয়ানরা তো আগায় গেছে? বিকজ ইন্ডিয়ানরা ভাই একটা জায়গায় গেলে তারা টেনে তারা তুলে ফেলে। আমরা কি করি একটা জায়গায় গেলে আমি হয়ে গেছি মুই-কুন হনুরে সবার লাথি মেরে আমরা ফেলে দেই। দিস ইজ রং। দিস ইজ রং। আরে ভাই আপনার কান্ট্রিম্যান যদি ভালো কিছু করে, ভালো কিছু করে, আপনি দেখেন অ্যাডভোকেটরা, আজকে যদি অ্যাডভোকেটরা কোয়ালিফাইড হয় এবং they become barrister in the UK, they can do a lot of freelancing work for America, আজকে বলেন আইটি সেক্টরে। I can see a lot of opportunities in legal sector যারা ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন। আপনি বাংলাদেশের অ্যাডভোকেট, আপনি ইংলিশ ভালো জানেন। You can contact with many different countries. You can do the work for Canada, you can do the work for Australia, New Zealand, USA. You can do a lot of freelancing work. Bangladesh will generate a lot of revenue from this. অনেকে জানেন না সেটা। আমি মাঝে, মাঝে আপনার ওই যে দুবাই-টুবাইয়ের অনেক জায়গার অফিসের কাজ করে দেই এদেরকে। কাজ করে ওরা পয়সা দেয়। তো ফ্রিল্যান্সিং আপনি পয়সা পাচ্ছেন। সো সমস্যা কোথায়? সমস্যা তো নাই। আমাদের আমরা হচ্ছে কোথায়? আমরা যখন একটা জায়গাতে থাকি না, ওই ধরনের মানে এই যে পুকুরের ভিতরে যখন থাকি, বিদেশে থাকছে, এদেশে আসছে তাও তাদের মন বড় হয় না। ইংল্যান্ডে থাকছে, দেখছে তত বড় মানুষের সাথে সারাদিন তারা এখানে ঘুরে গেছে। কিন্তু বাংলাদেশে যাওয়ার সাথে মনটা এত ছোট হয়ে যায়। দিস ইজ ভেরি ব্যাড। মনটাকে একটু বড় করেন। প্লিজ মেক এ বিগ স্পেস ইন ইউর হার্ট, Allow other people's success. It will help you more and you will feel better. I feel better if I see someone's success. I feel very good. I mean, আমার যদি কোনো বন্ধুকে দেখে ভালো কিছু করতেছেন, I feel so proud of these things. So please, এই জিনিসগুলো একটু বন্ধ করেন। আশা দেখি কিছু কোশ্চেন আসে, আমি অ্যান্সার দিয়ে আচ্ছা, আমার সাজ্জাদ ভাই, ব্যারিস্টার সাজ্জাদ ভাই বলছেন, ওয়েল সেড ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন লিখেছেন, প্রিয় লার্নেড ব্যারিস্টার, চমৎকার আলোচনা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আশা করি ভালো আছেন আপনি। নাম দেখতে পাচ্ছি না। আবু সায়েম প্রধান, থ্যাংক ইউ ভেরি মাচ। কি লিখছেন আমি বুঝতে পারতেছি না আপনি কি লিখেছেন। লিখেছেন, আমার খুব প্রিয় একজন বড় ভাই এমডি আব্দুল কুদ্দুস বাদল ভাই, খুব ভালো একজন মানুষ। লিখেছেন, বাট অনেকেই আপনার সত্যবাদিতার জন্য দোয়া করেন। থ্যাংক ইউ ভাই। আমি জানি এটা অনেকেই হেল্প করেন এবং ডেফিনেটলি তারা দোয়া করবেন, কারণ যদি ভালো কথা যদি কাজে লাগে অফকোর্স কেন দোয়া করবেন না। একজন লিখেছেন, ভাই মাশাআল্লাহ, আমার ছেলের সাথে কথা বললে আপনি খুশি হবেন। আপনার সত্য ভাষণ আমাদের খুব ভালো লাগে, ভালো থাকেন ইনশাআল্লাহ ভাই, আমার জন্য দোয়া করবেন। তানিয়া আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, I had a question about which off topic of course regarding bringing independence in the UK. Please, ফারহান আজিজ ভাই, আপনি একটা মেসেজ দেন আমাকে, আমার ফেসবুক থেকে হয়তো আপনি দেখছেন, আমার নাম্বার দেওয়া আছে, প্লিজ টেক্সট মি and I can ডিসকাস অ্যাবাউট। আজকে খুবই একটা জিনিস নিয়ে আপসেট, অনেকেই আমাকে নিয়ে, বাংলাদেশের অনেক হাই প্রোফাইল যারা মানুষ তারা নিয়ে আমাকে নিয়ে একটা সিম্পল একটা জিনিস দেওয়ার কারণে ঘাটাঘাটি করতেছে, unnecessary কথা বলতেছে, which is very bad and I thought I need to give a response and that will help many people. আমার এক বন্ধু লিখেছে, বার স্ট্যান্ডার্ড বোর্ড কেন পূর্ণাঙ্গ একাডেমিক ও ভোকেশনাল পরীক্ষা থেকে বাংলাদেশে হাইকোর্টের অ্যাডভোকেটদের ছাড় দিচ্ছেন? কেন তারা ব্যারিস্টার টাইটেল কোন পরীক্ষা ছাড়া পাচ্ছে? আমাদের এত হিংসা করি, আমরা এত হিংসা করি কেন? অফকোর্স কেন অপরের মঙ্গল কামনা করি না? ভালো, থ্যাংক ইউ। এটা কেন করি না আল্লাহ ভালো জানে। আমি জানি না কেন আমরা করি না। আমরা কোনো অপরের মঙ্গল দেখতে পারি না। আমরা চাই আমরাই সবকিছু, আমরাই এভরিথিং হওয়ার আমাদের ইচ্ছা। আমরা সবকিছু আমরা নিজেরা করবো, আমরা সবকিছু আমরা নিজেরা খাবো। বাইরের কারো খাওয়ার দরকার নেই। আপনি গরিব, আপনি সারা জীবন গরিব থাকেন, আপনি অসহায় সারা জীবন আপনি অসহায় থাকেন, আপনার কোনো কিছু দরকার নাই। আমি চেয়ারম্যান, আমার বাপ বড় বিজনেসম্যান, আমি সারা জীবন এভরিথিং থাকবো, আপনাদের কিছু হওয়ার দরকার নাই। এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। শরীফ আহমেদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট। আমাদের ব্যারিস্টার হবার আশার আলো দেখাচ্ছেন আপনি, সবসময় শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন। থ্যাংক ইউ এমডি আরিফ। I have written to you on Messenger. Okay, simple question. Please get back to me on convenience. Okay, sure. I'll definitely get back to you, Mr. Farhana. So anyway, আমি যেটা লাস্ট কনক্লুশন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের অ্যাডভোকেটরা যারা হাইকোর্টে প্র্যাকটিস করেন, অনেকে বলেন, আরে ভাই তো ঠিক মতো ইংলিশ কথা বলতে পারে না। আমার দেশের মানুষ, আমরা ভাষা আন্দোলন করেছি, গুলি খেয়েছে আমাদের ওল্ডার জেনারেশন ভাষার জন্য। ঠিক আছে, আমি নিজেও আসলে প্রিফার করি কোর্টের ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে, বাট আমি তো ভাই বাংলা মিডিয়ামে পড়াশোনা করে আসি। I always study in Bangla medium. I also study in madrasa. I can read and write Arabic, but you know English, you can't read and write Arabic. I can also read and write Urdu as well. হিন্দি পারি না, উর্দুটা আমি লিখতে পারি, because আমি মাদ্রাসা ছোটবেলায় পড়েছি, আমাদের সেখানে শেখানো হয়েছে। So you don't know that, you don't know this language. So সমস্যা কোথায়? আপনাকে ইংলিশ, it's not necessary that you have to learn English living in Bangladesh, because I never knew English when I was in Bangladesh. I never knew English. My father wasn't rich.
to send me to the English medium school. Talking about Bangladesh and you're talking about English again at the same time. What kind of hypocrisy is that? You're talking about your language movement. You're talking about your language sacrifice of your people for the language, and then you're talking about they can't speak English well. What's the problem? What is the problem? It's just a certificate they are getting. It's not about it's not something that they need to learn English. You and him wear the same gown and same coat when you go to the court. You don't wear a gown. You don't wear like a wig when you go to the court in the High Court in Bangladesh. No. You, as a barrister advocate in Bangladesh, wear the same gown, same coat when you go to the court, same as advocate does. So what difference does it make? There's not. I don't see any difference there. You and that advocate in Bangladesh, graduated from Bangladesh, do the same legal argument in Bangladesh. You're not making any kind of special submission in front of the justice. Maybe some of the justices are more, much better. So you're not making any kind of special submission in front of them. You are making the same submission as he is making. Maybe you are fluent in English. Maybe you understand the legal language much better because you know English better, and of course you know the spirit of English. Then this is why maybe you are much better. But it's not necessarily that because you know English better doesn't mean the other person is an idiot. Other advocate is not idiot. I've seen a very good advocates. I met so many nice advocates from Bangladesh. I met so many great advocates from Bangladesh. They are much better, much qualified. I mean, I met Attorney General Amin sir a few months back. This man is a wonderful man. I met few top lawyers from the High Court. I met some great lawyers from the High Court, and I salute them because they are much better than me. They are much better than you. Having a degree doesn't mean you are more qualified than those people. No, you are not. Don't be silly. I graduated from Bangladesh. It doesn't mean I graduated from the UK. It doesn't mean that people who graduated from Bangladesh are idiot or nonsense or less educated than me. No. Somebody may be graduated from Oxford, but they have no experience in their life. I know some people who graduated from Oxford, they have no jobs. So it doesn't mean that he is more qualified than yourself. It's absolutely the wrong idea. I met some wonderful advocates from Bangladesh. I met some great advocates from Bangladesh. They have strong vocal. They are working so hard. And they are much better than many advocates, many lawyers from the UK. Experience talks, brother. Experience talk. The experience is everything in life. Please think about that. Don't just be silly. Don't just make foul comments. Try to understand the rules and procedures. বাংলাদেশে একটা ল আছে যেখানে বলা হচ্ছে যে লটা খুঁজে বের করছিলাম আমি আবার অনেকের সাথে কনসাল্ট করে সেই লতে বলা আছে বাংলাদেশের অ্যাডভোকেটরা বাইরের দেশের কোনো বাংলাদেশি অ্যাডভোকেটরা বাংলাদেশের হাইকোর্ট বাংলাদেশের কোনো বাংলাদেশি নাগরিক আমি বাংলাদেশি নাগরিক ফার্স্ট অফ অল তারা আপনার যে বাংলাদেশের হাইকোর্টে প্র্যাকটিস করতে পারবে কিন্তু তারপর হিংসার কারণে সেটা হয় না যমুনার কেসটা আপনার আটকাই দিয়েছে শুধুমাত্র হিংসার বশবর্তী হয় বার কাউন্সিল সেটাকে অ্যাপ্রুভ করার পরেও আপনারা হিংসার বশবর্তী হয়ে আপনারা অফ করে দিচ্ছেন এটা একটা প্রবলেম এবং এটা যারা করেছেন তাদের জন্য আমার খুব আফসোস হয় যে লাইক হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দ্যাট ইফ ইউ আর এ লয়ার ফ্রম বাংলাদেশ if you're an advocate from Bangladesh and can practice in the UK or USA doing just very simple procedures, just following some very simple basic procedures, you can practice in those countries, in the top countries in the world. I mean, if you compare Bangladesh and the UK, Bangladesh with the USA, you know that what is the difference? You know exactly the difference, right? So you as a lawyer can practice there just following very simple steps. A lot of Bangladeshi advocates doesn't know that. বাংলাদেশের অনেক অ্যাডভোকেট জানেনই না যে তারা তাদের সার্টিফিকেট দিয়ে বইয়ের বিশ্বে তারা সিম্পল প্রসিজার ফলো করে পার্টনার হতে পারেন তারা ল প্র্যাকটিস করতে পারেন এটা তারা জানেনই না কেউ জানলেও সেটা বলেন না কেন বলেন না কারণ সে তো ওখানে যাতে ওটা যাবে আমি কানাডাতে গেছিলাম কানাডাতে যদি আমাদের বাংলাদেশের একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সে মেয়র ইলেকশন করতেছে কানাডাতে টরন্টোতে
Can you imagine? How wonderful they are. How wonderful they are. বাংলাদেশের হাইকোর্টের অ্যাডভোকেট কানাডাতে যে ব্যারিস্টার সলিসিটর হয়ে আপনার মেয়র ইলেকশন করতেছে। So do you think they are dumb? Do you think those advocates are dumb? No. They are much better than the advocates, the newly qualified lawyers or newly qualified barristers from the UK. They're much better in it. There's much better position. So please don't be silly. Be helpful. Make your heart bigger. Make a big space, in your heart. Make bigger space. Accommodate everybody, Our life is very short, brother. Life is very short, my learned brother. Life is absolutely short. Okay. Do something good that people will remember, people will pray for. আমি কয়েকজনকে হেল্প করেছি রিসেন্ট ডেজ, তারা বলে ভাই আপনার জন্য সারাটা জীবন দোয়া করবো আমি। দিস ইজ হোয়াট আই নিড। ইয়েস, কাজ করছে, প্রশ্নটা কিছু দিবে তার জন্য, তাকে হেল্প করার জন্য, বাট এই যে তারা বলছে আপনার জন্য দোয়া করবো ভাই, এনাফ, দ্যাট ইজ এনাফ। এই দোয়া তারা করবে, আমি এটার জন্য এখন কথা বলি বেশি। আপনি হাজার কমপ্লেন করেন, কি করেন না করেন, বার কাউন্সিলকে বলেন যে রুল চেঞ্জ করে ফেলতে, হু কেয়ার অ্যাবাউট দ্যাট? Who care about it? They made the rules, and then you have to follow the rules. If you're a lawyer, you must respect your regulatory body. If you are a barrister at law from those inns, you must respect the laws and regulation. You do not disrespect the rules and regulation. Don't be jealous. Don't be a hypocrite. Okay. Respect the authority. This is what I always do. I always respect the authority. I always follow the law. I'm a law-abiding citizen. I always respect the law. I always respect the rules and regulation. I always respect my authority. So please do respect your authority. If you call yourself the man with dignity, if you call yourself lawyer with dignity, please do. Thank you. Thank you very much. And last BSB, go to the BSB. Go to BSB and there's an option for foreign lawyer. Just go there. There's a guidance for application, how to make the application. Just go and read everything. You find all the details from there, and then you just proceed. Simple as that. Thank you very much indeed. Allah Hafiz Shabake.